প্যাকেট নিয়েও কামড়াকামড়ি, বসা নিয়েও কামড়াকামড়ি, ছবি তোলা নিয়েও কামড়াকামড়ি, বক্তৃতা নিয়েও কামড়াকামড়ি, সব নিয়ে কামড়াকামড়ি। যে দল নিজ দলের উপরেই নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না, সে জাতির উপরে, জনগণের উপরে কিসের নিয়ন্ত্রণ আরোপ করে? নিজ দলের হাতে নিজ দলের প্রায় 150-200 লোক মারা গেছে। নিজ দলের হাতে যেখানে দলীয় কর্মী নিরাপদ থাকে না, সেখানে জনগণ নিরাপদ থাকবে, অন্য দলের লোক নিরাপদ থাকবে কিভাবে? সুষ্ঠু নির্বাচন হলে এবং পিয়ারের ভিত্তিতে নির্বাচন হলে তাদের ক্ষমতায় যেহেতু আসার কোনো সম্ভাবনা নু আলিফ জবর না, নো খালা জবর না, এই জন্য তারা পিয়ার চায় না। পিয়ারের ভিত্তিতে নির্বাচনে আসেন, দেখি মিয়া সাহেবরা আপনাদের ভোট কেমন আছে। এই যে চিকিৎসা, গরিব মানুষের জন্য যে চিকিৎসা, যেটা এটার জন্য আপনি জাকাতের টাকা ব্যয় করতে পারবেন না? বিরাট জাকাতের ফান্ড সরকারের থাকবে। আরেকটা ফান্ড থাকবে ওসিয়া ফান্ড। আল্লাহ তাআলা বান্দাকে আহ্বান জানান, তুমি মরার আগে খালি সম্পদ তোমার সন্তানকে দিয়ে দিও না, কিছুটা আল্লাহর পথে ওসিয়া করে যাবা। সেই ওসিয়া ফান্ডটা সরকারি ফান্ড হবে, প্রত্যেকটা মানুষ মরার আগে কিছু দিয়ে যাবে, সেই ফান্ড থেকে এখানে এই হাসপাতালের সহযোগিতা করা হবে, গরিব মানুষের সহযোগিতা করা হবে, পুনর্বাসন করা হবে। আরেকটা আছে কর্জা হাসানা, হয়তো অত গরিব না, কিন্তু এই মুহূর্তে তার টাকা নাই, তাকে আমরা কর্জা হাসানা ফান্ড থেকে দিয়ে সাপোর্ট দেব। আমাদের হাতে যে আইডিয়া আছে, এইসব আইডিয়া প্রচলিত সনাতন যে রাজনৈতিক দলগুলো, এদের হাতে এগুলো করবো। তারা একটাই বুঝে, কয়েকটা দফা কোথা থেকে বানায় টেনে জোগাড় করে দফা কয়টা বানাবে, আর গেলে এই দফা দিয়ে সব রফা হয়ে যাবে। আমরা চিকিৎসাকে অত্যাধুনিক করব এবং এটা জনগণের একেবারেই সামান্য পয়সা দিয়ে বা কোনো কোনো ক্ষেত্রে একেবারেই বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আমাদের কথা কাজে পরিণত হবে, আমরা ভুলি আওড়ানোর জন্য কথা বলি না, বুঝে শুনি আমরা বলি। শিক্ষা বাংলাদেশের সর্বাধুনিক হবে এবং এটা এমনভাবে হবে, এটা একটা মোরালিটি এবং আধুনিকতার দুইটার সমন্বিত একটা শিক্ষা ব্যবস্থা হবে এবং সেখানেও পড়ালেখা একটা লেভেল পর্যন্ত সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে। শিক্ষা ফ্রি হবে, চিকিৎসা ফ্রি হবে, মানুষের খাদ্য এবং তার বস্ত্রের যে ব্যবস্থা সরকার সেটা নিশ্চিত করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেগুলোকে আমরা অগ্রাধিকার দিতে চাই। মানুষের বাক স্বাধীনতাকে আমরা ওপেন করে দিব, মানুষ যা খুশি সরকারকে সমালোচনা করতে পারবে। এরকম মিটিং করিয়া এমপি সাহেব এসে 17 আসনে বসে থাকবে, বলেন যতটা গালি দিতে পারেন দেন, যতটা আপনার কথা আছে দেন, এগুলো শুনবে, শুনে যেগুলো যেগুলো এখানে জেনুইন সেই কথাগুলোকে কাজে লাগাইয়া সমাজের মানুষের অধিকার